বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের সংস্কার কাজ। আর ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষজন। আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী নুরুল আমিন রবিন শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, পাশাপাশি আছেন নোয়াখালী এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা। শুরুতে রবিনের কাছে জানতে চাই, ইয়ার্ডের কতটুকু অংশ ভেঙেছে এবং সেটি সংস্কারে এখন পর্যন্ত কি অবস্থা, পাশাপাশি নদী ভাঙনের খবরটিও যদি বলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শরীফ, এখানে গতকাল কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 2090টি জিও ব্যাগ এই ভাঙন কবলিত এলাকায় ডাম্পিং করা হয়েছে। যেই ক্ষতিগ্রস্ত 200 মিটার অংশ রয়েছে সেই পুরো অংশ জুড়েই তারা কিন্তু এই 2090টি জিও ব্যাগ ডাম্পিং করেছে। তবে আজ সকাল থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা দেখেছি যে শ্রমিকরা কিন্তু কাজ করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছে যে মূলত এই ভারী বর্ষণের কারণে নদীর তীরের মাটি অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং নদীতে স্রোত থাকায় এবং আরো কিছু প্রাকৃতিক যেই নদীর স্রোত, পানির প্রবাহ সব মিলিয়ে তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল, যার কারণে সকাল থেকে তারা কাজ শুরু করতে পারেনি। তবে এই মুহূর্তে দেখেছি আমি যে শ্রমিকরা কিন্তু বার্জ, যে 4টি বার্জের মাধ্যমে এখানে ডাম্পিং করা হচ্ছে, সেই বার্জের শ্রমিকরা এসেছে এবং জিও ব্যাগের ভেতরে যে বালু ভরার কার্যক্রম সেটি শুরু করছে। যদিও এই মুহূর্তেও কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করেই শ্রমিকরা কাজ করছেন, যেহেতু এই এলাকাটি এখনো ভাঙনের কবলে রয়েছে এবং আজ সকালেও কিন্তু বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়েছে, যার কারণে এই অঞ্চলে আতঙ্কে রয়েছে। কারণ এই বাঁধের 200 মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে কিন্তু এই পুরো এলাকাটি অরক্ষিত হয়ে পড়েছে। আজও আমরা দেখেছি অনেক পরিবারকে কিন্তু ভাঙন আতঙ্কের কারণে এখান থেকে তাদের বসতি এবং স্থাপনা যে যা পারছেন তা নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন। তবে তাদের কিন্তু যাওয়ার মতো জায়গা নেই। অনেকে আমরা দেখেছি খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন এই মুহূর্তে। এই ছিল আমার কাছে আপনাকে যেতে চাই সুমন ভৌমিকের কাছে। সুমন, নোয়াখালীতে বৃষ্টি তো দেখতে পাচ্ছি ঝরছেই, সব মিলে শহরের কি অবস্থা? শরীফ, আসলে বৃষ্টি সারাদিনে সকাল থেকে কিছুটা কম ছিল, কিন্তু এখন আবার বেড়েছে। অর্থাৎ বৃষ্টি যত বাড়ছে পানিও তত বাড়ছে। কারণ হচ্ছে পানিগুলো যে বিভিন্ন জায়গায় নামবে, যেসব আউটফলগুলো রয়েছে সেগুলো যেহেতু আসলে অতটা ক্লিয়ার নেই, ফলে হচ্ছে পানি নামতেও পারছে না। আর বৃষ্টি সারা জেলাতেই হচ্ছে, যে সুবর্ণচর থেকে শুরু করে কোনো একটি উপজেলায় বাদ নেই যে বৃষ্টি হচ্ছে না। ফলে সব জায়গাতেই যেহেতু জলাবদ্ধতা দেখা দিয়েছে, এই কারণেই পানি আসলে সরার কোনো জায়গা নেই। যেমন খাল যেগুলো রয়েছে, খালগুলোই টইটুম্বুর হয়ে রয়েছে এবং শহরের আশপাশে যেসব ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো সবগুলো টইটুম্বুর রয়েছে। ফলে হচ্ছে পানি কোথাও নামছে না। এই পানি না নামার কারণেই মূলত জলাবদ্ধতা কমছে না। একদিকে বৃষ্টি বাড়ছে, অপরদিকে হচ্ছে পানি নামার কোনো ব্যবস্থা নেই। ফলে আসলে জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে বলা চলে। কারণ যে অবস্থা গত বছর হয়েছে এখনো ঠিক একই অবস্থা। ইতিমধ্যে আমরা আজকে যেটি দেখেছি যে বিভিন্ন সড়কে কিন্তু হাঁটুর কাছাকাছি পানি হয়ে গেছে। আরেকটি খবর পেয়েছি আমরা যে কোম্পানিগঞ্জের ওইসব অঞ্চলে, বিশেষ করে বসুরহাট পৌরসভা যেটি রয়েছে সেটি এবং মুছাপুর অঞ্চলে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। কারণ ওখানে যে ছোট ফেনী নদীটি রয়েছে, যে নদী হয়ে ফেনীর পানিগুলো আসে, সেই নদীর যেহেতু রেগুলেটরটি ভাঙা রয়েছে, ফলে হচ্ছে ওখানে আসলে পানি বাড়ছে প্রতিনিয়ত। সব মিলিয়ে বৃষ্টিও বাড়ছে, পানিও বাড়ছে। এটি আসলে কমার কোনো এখনো পর্যন্ত পরিস্থিতি দেখা যাচ্ছে না। শরীফ, সুমন, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই কাউসার হোসেন রানার কাছে। রানা, বরিশালের সড়কে দেখতে পাচ্ছি পানি, আর বৃষ্টি হয়তো কিছুটা কম। আবহাওয়ার পরিস্থিতি কি বরিশালে এই মুহূর্তে? শরীফ, বরিশালে গত রাতে একেবারে বলা যায় যে সম্পূর্ণ রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং সেই মুষলধারে বৃষ্টি সকাল 9টা পর্যন্ত অব্যাহত ছিল। সকাল 9টার আগে কিছুটা কমে এসেছিল এবং 9টার পরে একেবারে থেমে গেছে। এরপরে কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে আবারও কিছুটা বৃষ্টি হয়েছে। তবে সেই বৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, এখন আবার বৃষ্টি হচ্ছে। এবং এই যে টানা বৃষ্টি রাতভর হয়েছে, সেই বৃষ্টিতে বরিশালের প্রায় অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। বরিশালের আবহাওয়া অফিস যে তথ্য বলছে, তারা বলছে যে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় তারা 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এই যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণেই মূলত এই সড়কগুলো তলিয়ে গেছে এবং এর সাথে তো স্বাভাবিকভাবে ড্রেনেজ অব্যবস্থাপনা এবং নদীতে পানি নেমে যাওয়ার জন্য যে পরিস্থিতি, সেটি না পাওয়ার কারণে কিন্তু এই পানি জমে গিয়েছে।
বরিশাল আবহাওয়া অফিস বলছে যে নদী বন্দর যেগুলো সেগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে, যদিও বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে যে সব ধরনের সকল রুটে সব ধরনের লঞ্চ চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোনো লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা বা বন্ধ রাখা হয়নি। আবহাওয়া অফিসের তথ্যের ভিত্তিতে যেটুকু জানা গেল এই, এবং বরিশালের যে সাধারণ মানুষ তাদের কিন্তু এই পরিস্থিতিতে এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যে শিক্ষার্থী যারা তাদেরকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ আজকে পরীক্ষা রয়েছে এইচএসসি সহ সাধারণ বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষাগুলো, যার ফলে শিক্ষার্থীদের কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বর্ষার বৃষ্টি ঝরছে সারা দেশে একসাথে এবং আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দিয়েছিলেন সেসব এলাকার চিত্র দেখাতে।